নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গডলি গ্রেস। আপনাদের সঙ্গে রয়েছি আমি নিপা। আজকে শুরু করছি এমন একটি ভিডিও যেটি সকলের জানার খুব প্রয়োজন। বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে এবং এই বুদ্ধ পূর্ণিমা আমরা কেন পালন করি? আসলে এই দিনটির বিশাল একটি আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। এই দিনে কি করণীয় উচিত বা কি করণীয় উচিত নয়, সবটি জানাবো আপনাদের। শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই বলি, বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে। 2026 সালে বুদ্ধ পূর্ণিমা পড়েছে শুক্রবার 1 মে। এই পবিত্র দিনটি শুধু একটি উৎসব নয়, এটি ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং নির্বাণ এই তিনটি অবস্থায় চিহ্নিত করে। হিন্দুদের জন্ম এই ভগবান বিষ্ণুর নবম অবতারের জয়ন্তী হিসেবেও এটি পালিত হয়, যা ভাগবত পুরাণের মতো শাস্ত্রে চিহ্নিত করা একটি দিব্য সত্য। এটি ভক্তির জন্য একটি শক্তিশালী দিন। বুদ্ধ পূর্ণিমার জন্য পূর্ণিমা তিথিতে সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক শক্তি সক্রিয় থাকে এবং এই সময়টি তাই হাতছাড়া করা উচিত নয়। প্রথমে জানাই এবার বুদ্ধ পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে। 30শে এপ্রিল 2026 রাত 9:12 এবং পূর্ণিমার তিথি শেষ হচ্ছে 1 মে 2026 রাত 10:52। মধ্য পূর্ণিমা কেন আমরা পালন করি জানেন? তার কারণ এটি কেবল একটি ঘটনা নয়, এটি একটি মহাজাগতিক বিরল সংযোগ। লক্ষ লক্ষ মানুষের কাছে এই দিনটি পৃথিবীতে একটি দিব্য যাত্রার শিখরকে প্রতিনিধিত্ব করে এবং আপনার জন্য এটি সেই শক্তিশালী উত্তরাধিকারের সাথে সংযোগ স্থাপনের একটি সুযোগ। গৌতম বুদ্ধ আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষের কপিলাবস্তু নগরের লুম্বিনী গ্রামে শাক্য বংশের রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটি বর্তমানে নেপালে অবস্থিত। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শাক্য বংশের রাজা শুদ্ধোদন আর মা মায়া দেবী। কিন্তু এটি অনেকেই জানেন না যে গৌতম বুদ্ধের জন্মের মাত্র 7 দিন পরেই তার মা মারা যান। তিনি বিমাতা গৌতমীর কাছে বড় হন। এর জন্য পরবর্তীকালে তার নাম রাখা হয় গৌতম। কিন্তু রাজা জানতে পেরেছিলেন তার ভবিষ্যতের কথা, তাই তাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেন। কিন্তু মাত্র 29 বছর বয়সেই তিনি তার 8 দিনের শিশু রাহুল ও স্ত্রী যশোধরাকে ত্যাগ করে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যান এবং কঠোর তপস্যায় ব্রতী হন। মাত্র 35 বছর বয়সে তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন এবং তারপর তার নাম হয় বুদ্ধ। এরপর তিনি 45 বছর ধরে ধর্ম প্রচার করেন পূর্ব ও উত্তর ভারতের নানান অঞ্চলে। 80 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। একেই মহাপরিনির্বাণ বলা হয়। এটাই আশ্চর্যের বিষয় যে বৈশাখ মাসের পূর্ণিমার দিন তিনি জন্মগ্রহণ করেন, ওই দিনেই তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন, আবার ওই দিনই তিনি দেহত্যাগ করেন। তাই এই দিনকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করা হয়। হিন্দুদের জন্য এই দিনটির দশাবতারের সাথে একটি গভীর সংযোগ রয়েছে। ভাগবত পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবান বিষ্ণু তার নবম অবতার বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি মানবতাকে অতিরিক্ত পশু বলিদান এবং জটিল আচার অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে অহিংসা ও করুণার পথ শেখাতে এসেছিলেন। এটি একটি নতুন ধর্ম ছিল না, বরং ধর্মের একটি পথ সংশোধন ছিল। এরপর বলি সুজাতা ও পায়েসের গল্প। এই দিনের অন্যতম মধুর আচারের পিছনে একটি সুন্দর গল্প রয়েছে। বোধিলাভের আগে সিদ্ধার্থ এত কঠোর উপবাস করেছিলেন যে তিনি প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। সুজাতা নামের এক গ্রাম্য মহিলা তার অবস্থা দেখে তাকে এক বাটি পায়েস নিবেদন করেন। এই সাধারণ দয়ার কাজটি তাকে তার ধ্যান চালিয়ে যাওয়ার এবং অবশেষে নির্বাণ লাভ করার শক্তি দিয়েছিল। এই কারণেই পায়েস নিবেদন শুধু একটি প্রথা নয়, এটি করুণার উদযাপন।
মূল আচার অনুষ্ঠান এবং পূজা বিধি। বুদ্ধ পূর্ণিমা পালন করা জটিল হতে হবে এমন নয়। এই সহজ আন্তরিক পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনার শক্তি এই দিনের শান্ত স্পন্দনের সাথে মিলিত হতে পারে। এর মূল হলো শুদ্ধতা, উদ্দেশ্য এবং করুণা। দিনটিকে গভীরভাবে অর্থবহ করে তোলার জন্য এটি আপনার ব্যক্তিগত নির্দেশিকা। পবিত্র স্নান এবং সাদা পোশাক পরে সূর্যোদয়ের আগে পবিত্র স্নানের মাধ্যমে আপনার দিনটি শুরু করুন। শুদ্ধতা এবং শান্তির প্রতীক হিসেবেই সাধারণ পোশাক পরা অপরিহার্য। হুম, সম্ভব হলে অশ্বত্থ গাছ আছে এমন মন্দিরে যান। এর মূলে জল ঢালুন, ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান এবং এর কাণ্ডে পবিত্র সুতো বাঁধুন। পায়েস তৈরি করে নিবেদন করুন এবং তারপর প্রসাদ হিসেবে তা বিতরণ করুন। দান সেবা করুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে অভাবীদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে অপরিসীম পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। সত্যনারায়ণ ব্রত পালন করুন। যারা এই দিন পূর্ণিমা পালন করেন তারা সত্যনারায়ণের ব্রত পালন করেন। এর মধ্যে উপবাস এবং ভগবান বিষ্ণুকে উৎসর্গিত একটি শক্তিশালী আচার সত্যনারায়ণ কথা শোনা এবং অন্তর্ভুক্ত। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র জপ করলে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা যায়। এটি সহজ কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। শ্রেষ্ঠ ফলের জন্য তুলসীর মালা দিয়ে 108 বার জপ করতে পারেন। বুদ্ধ পূর্ণিমার সম্পূর্ণ আধ্যাত্মিক সুবিধা পেতে আপনাকে কয়েকটি সহজ নির্দেশিকা অনুসরণ করা উচিত। এগুলিকে নিয়মের চেয়ে বরং আপনার শক্তিকে শুদ্ধ এবং কেন্দ্রীভূত রাখার উপায় হিসেবে ভাবুন। এর মূল হলো ভিতরে এবং বাইরে একটি সাত্ত্বিক পরিবেশ তৈরি করা। যেমন সাদা বা হালকা রঙের পোশাক পরুন, একটি সাত্ত্বিক আহার বজায় রাখুন, পেঁয়াজ এবং রসুন এড়িয়ে চলুন, ধ্যান এবং জপে নিযুক্ত হন। এটি আত্মদর্শনের জন্য একটি উপযুক্ত দিন। সমস্ত জীব, মানুষ, প্রাণী এবং উদ্ভিদের প্রতি সহানুভূতিশীল হন। উদারভাবে দান করুন। আজকের দিনে আপনার দানের ফল বহু গুণ বৃদ্ধি পাবে। এবার বলি কি কি করবেন না। অ্যালকোহল, মাংস বা অন্য কোনো তামসিক খাবার একেবারেই খাওয়া উচিত নয়। দ্বন্দ্ব, তর্ক এবং কঠোর ভাষা এড়িয়ে চলুন। শান্তি বজায় রাখুন। কোনো জীবন্ত প্রাণীর ক্ষতি করবেন না। এটাই অহিংসার মূল কথা। মিথ্যে বলা বা পরচর্চায় লিপ্ত হওয়া থেকে বিরত থাকুন। আপনি কি এই বুদ্ধ পূর্ণিমা পালন করেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের সবাইকে ছড়িয়ে দেবেন। যারা নতুন দেখছেন, গডলি কোয়েস্টটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আরও এরকম সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকুন। অহিংসাই মূল মন্ত্র হোক আমাদের। নমস্কার। শুভ বুদ্ধ পূর্ণিমা।